পশ্চিমবাংলা আমাদের ভারতের সমাজে এখানে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহটা অনেকে এখনো মুখে বলেও না, এরকমও আছে মুসলমান, মানে উচ্চারণই করতে পারে না। ওই ভিক্ষুকরা ভিক্ষা করে বেড়ায় তো দেখি ওরাই বলে, অন্য মানুষ তো জিকির আজকারও করে না। ওটার কিছু মানুষের কথা বলছি। আর কিছু মানুষ এটা উচ্চারণ করলেও এর অর্থটাই জানে না। আর কিছু মানুষ আবার এর বিকৃত অর্থ করে বসে আছে। এখন যারা বিকৃত অর্থ করছে ওরা যদি মানে বেশভূষায় আলমও হয় তো ওই লা ইলাহা ইল্লাল্লাহকে তারা বিকৃত করে ফেলেছে, ওর উদ্দেশ্য বিকৃত করে ফেলেছে। ওটা তো কোনো লাভ নেই। এটা খুব চিন্তার বিষয়। এখন কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই। একজন অর্থ করছে কিছু সম্প্রদায়টা আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই। জানেন আপনি এই অর্থে কি ভুল করলেন? তো আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই মানে যা কিছু আছে সবই আল্লাহ। এই কথাটার উদ্দেশ্য অর্থ এটা দেখা যায় যে বলছে পৃথিবীতে আল্লাহ ছাড়া কিছু নেই, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নেই। তো আল্লাহ ছাড়া যদি কিছুর অস্তিত্ব না থাকে কোনো কিছু, তাহলে সবই আল্লাহ। আর সবই আল্লাহ হলে এটাকেই সর্বেশ্বরবাদ বলা হয়। সব কিছু আল্লাহ বা সব কিছুতে আল্লাহ রয়েছে, এটা সর্বেশ্বরবাদের আকিদা, এটা গ্রিক দর্শনের আকিদা, এটা হিন্দুইজমের আকিদা। আমাদের মহান আল্লাহ তো খালেক, বাকি সব এগুলো সৃষ্টি, এগুলো মাখলুক। তো এইভাবে অর্থ বিক্রি করছে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহর মানে করছে আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নেই। ভাই ইলাহ মানে আপনাকে বিধানদাতা কে করতে বলল? আল্লাহ তাআলা কোরআনে যে বারবার বলেছেন যে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তো তোমাদের একমাত্র ইলাহ মাবুদ হচ্ছেন একজন। এখন মানুষেরা বলছে বিধানদাতা মানে ইলাহ শব্দটার অর্থ পরিবর্তন করছে, কারণ ওর দরকার দেশে বিধানের, ওই জন্য ও বিধানদাতা জপছে। আল্লাহ ছাড়া কেউ নেই, ওটা একটা সমস্যা। কেউ বলছে যে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, সত্য কথাটা ঢুকাচ্ছে না। কেন? আপনি যদি বলেন যে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তাহলে মাবুদ তো পৃথিবীতে আল্লাহ ছাড়া অনেক আছে, সব পূজা পাঠ অনেক কিছু হচ্ছে, যারা পূজা পাঠ হচ্ছে তারাই মাবুদ। তাহলে আপনার অর্থটা কোথায় ঠিক হলো? এই কালেমাটার উদ্দেশ্য ছিল যে যেই সমাজে অনেক মাবুদ ছিল ওই সমাজের লোককে এই কালেমা বলতে বলা হতো। ওরা বলতো না, কারণ ওরা ভাবতো যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে বাকি মাবুদগুলিকে অস্বীকার করা হবে, আর ওরা চায় যে বাকিগুলিকে স্বীকার করবে। সেই জন্য তো ইসলাম এই বাক্য দিয়েছে। তো এই বাক্যের একটি বিপরীতমুখী অর্থ হচ্ছে যে এই সকল মাবুদানে বাতিলাকে অস্বীকার করা আর এদের ইবাদতকে অস্বীকার করা, এই শিরককে বর্জন করা, এগুলো তাগুত। এই জন্য আল্লাহ যখন ইমানের কথা বলেছেন তখন তাগুতের কথা বলেছেন। ওমাই ইয়াকফুর বিত্তাগুতে ওয়া ইউমিন বিল্লাহ। তাহলে ইমানের বিপরীত যে তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস করে, তো আল্লাহর প্রতি ইমান সেটাকে ইমান, আর আল্লাহর ইমানের বিপরীত হচ্ছে কুফর ও শিরক। তা তাগুত হচ্ছে শিরক, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত। তো যাই হোক, এরকম লা ইলাহা ইল্লাল্লাহর অবস্থা আমাদের সমাজে। তবে লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তাই আমাদের সকলকে সেই একমাত্র সত্য উপাস্যরই ইবাদত করতে হবে। এটাকে তাওহীদ বলে, আর এটাই সারাংশ।